এভাবে উপোস করে না কাটিয়ে চলো দুই ছেলে মেয়েকে নিয়ে আমরা হিমালয় গিয়ে সন্ন্যাস নিই। উপোস করাটা কিছু অন্তত কাজে আসুক। আহ, আরে সকাল সকাল চা খাওয়ার আগে কি শুরু করলে বলো তো তুমি? কি চা? চা চাই তোমার? আমড়া গাছের ঝরা শুকনো পাতা আর চিনির বদলে বালি আছে, তাই দিয়ে একটু চা করে দিই। আরে পাশের বাড়িতে চা হয়ে গেছে এতক্ষণে, রোজকার মতো ওখানেই যাবো, আর তুমিও চলো। মরণ! শোনো, আজ যদি বাড়িতে মাছ আর সবজি না আসে, আমি কিন্তু বাড়িতে দক্ষ যজ্ঞ বাঁধাবো বলে দিচ্ছি। কি ব্যাপার, এত বড় ব্যাগ নিয়ে কোথায় চললেন দিনু কাকা? আর বলো না, এই অগ্নিমূল্যের যুগে গিন্নি পাঠালো বাজার করতে। আহারে, সত্যি দিনু কাকার মতন হাড় কিপটে আর একটাও দেখলাম না। শুধু কিপটে, ও হলো কিপটে টিয়া। সারা জীবন চেষ্টা করেও আমরা এক পয়সাও বার করতে পারলাম না। আমরা হলে ঠিক বার করে নিতাম। দুদিনের বৈরাগী আজকে বলে অন্য। বেশ, এই রইল চ্যালেঞ্জ। দিনু কাকার কাছ থেকে আমরা টাকা বার করে তবেই ছাড়বো। যদি পারিস তাহলে এবারে দুর্গা পুজোর অর্ধেক খরচা আমার। গিন্নি দেখো দেখো কি কি এনেছি। এসব কি গো? হ্যাঁ, কোত্থেকে বাজার করে আনলে তুমি? ঝিলপাড়ে জঙ্গল থেকে। এই দেখো কচি আম পাতা টক বানাবে, আর এই কাঁটা নোটে সিদ্ধ, আর এই লাউটা। ওটাও কি জঙ্গলে ছিল? না না, এটা কান্তবাবুর মাচার। বড্ড কিপটে মানুষ বাবা, হাজার লাউ ফলায় কিন্তু কাউকে কোনোদিন একটা ঠেকালো না। এই একটা লাউ নিয়ে এলাম, বেচারির খাতায় তবু একটু পুণ্য তো জমা হলো। হে ভগবান, আপনারাই গ্রামের মাথা, এবারে আপনারাই এর কিছু একটা বিহিত করুন, নইলে আমার স্বামীর কিপটেমির জন্য আমার ছেলে মেয়ে দুটো তো না খেতে পেয়ে মারা যাবে। কাকিমা, শুধু আপনি বলুন আপনি আমাদের পাশে থাকবেন কিনা। হ্যাঁ হ্যাঁ, তোমরা যা বলবে আমি তাই করব, শুধু শুধু আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। বেশ বেশ, তাহলে শুনুন। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, মরে গেলাম মরে গেলাম, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ব্যথায় মরে গেলাম গো। কি কি হলো কি এত রাতে? মায়ের পেটে ব্যথা শুরু হয়েছে। বাবা, হ্যাঁ বাবা, এক্ষুনি ডাক্তার ডাকো, নইলে কিন্তু। ডাক্তার? ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, নইলে আমি আর বাঁচবো না গো। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে, গেলুম গো, গেলুম গেলুম গেলুম। কঠিন রোগ বাঁধিয়েছেন দেখছি। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি গিয়ে ওষুধগুলো নিয়ে চলে আসুন। ওষুধগুলো আবার কেন? একটা ওষুধে হবে না? হবে না। এসব কি? একেবারে ধন্বন্তরী পাঁচন। খাও খাও খাও। ওষুধ কোথায়? কিনে আনোনি? আরে এটা ওষুধ, আরে খাও না। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা, মরে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা। ও 50 গ্রাম কাঁচা লঙ্কা বাটা। বাহ বাবা বাবা বাহ, একেবারে খাঁটি তাহলে কবিরাজি চিকিৎসা, খরচও নেই। না, এইভাবে কিছু হবে না। তোমাদের পাল্লায় পড়ে আমার মুখে তো একেবারে লঙ্কা কাণ্ড। রে বাপ রে বাপ। আমার একটা বুদ্ধি মাথায় এসেছে। এই মধুসূদন, তুই ইংরেজি বলতে পারিস না? হ্যাঁ, তা একটু একটু পারি। ব্যাস, তাহলেই হবে।
আজ থেকে তোর নাম মধুসূদন না, তোর নাম হচ্ছে মাইকেল। ইয়েস ইয়েস, এইটাই সেই প্লেস। কি বলছেন মাইকেল বাবু? হ্যাঁ, দিনু কাকুর বাড়িতেই? ইয়েস মাই বয়। ব্যাপার কি রে? বিরাট ব্যাপার। ইনি এসেছেন ইংল্যান্ড থেকে। এই গ্রামের স্বাধীনতার আগে ইংরেজরা কোটি কোটি টাকার সম্পত্তি লুকিয়ে গিয়েছিল। এই বিল্ডিং এর আশেপাশেই লুকানো আছে সেই কোটি কোটি সোনা দানা টাকা পয়সা। বলিস কি? কোটি কোটি? এই সম্পত্তি কি পুরোটা আমার? পুরাটা তোমার নহে, অর্ধেক আমাদের রাজা পাইবেন। তাতেই হবে, তাতেই হবে। এই তাহলে আজ থেকেই খুঁড়তে লেগে যাই। হ্যাঁ, কি কত দূর হলো দিনু কাকা? এই তো সকাল থেকে লেগে পড়েছি। কিছু পেলেন দিনু কাকা? এখনো না। কিন্তু তাহলে যদি সর্বনাশটা হয়ে যায়? সর্বনাশ কেন আবার? আর বলবেন না, 3 দশকের মধ্যে আপনি খুঁজে না পেলে ওরা নাকি নিজেরাই যন্ত্র দিয়ে খোঁড়াবে। তখন কিন্তু সব সম্পত্তি সাহেবের। হ্যাঁ? না না না, বলছি তোমাদের চেনা জানা দু একজন শ্রমিক থাকলে পাঠিয়ে দাও না এখানে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। কাজ কত দূর? এই তো সাহেব, প্রায় পেয়েই গেছি। পাইলে ভালো, না হইলে সস্তায় আরো কিছু শ্রমিক জোগাড় করে দে না ভাই। সে আপনি লোক আনান, কিন্তু প্রতিদিন মুড়ি খেয়ে আমরা আর কাজ করব না। মাংস না পেলে আমরা চললাম। বলছি গিন্নি, এদের জন্য চাল ভিজিয়ে দাও, আর আমি মাংস নিয়ে আসছি বাজার থেকে। কি কত দূর? আরে সম্পত্তি কি আর এত কাছে থাকে রে? আরো আরো ঘুরতে হবে, আরো। কি এত চিন্তা করছো? আর বলো না গিন্নি, ঝড়ের বেগে টাকা বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে যে কি করব কিছুই বুঝে পাচ্ছি না। তাহলে বরং সাহেবকে বারণ করে দাও। না না গিন্নি, এই গরিব মানুষগুলোর সাথে থেকে বুঝেছি এরা কি কষ্টে আছে। সারা জীবন তো টাকাই জমালাম, যে কদিন খাওয়াতে পারি খাওয়াই। বাবু, বাবু আপনি আমাদের ভগবান। আপনি গরিব মানুষদের কাজ দিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সম্পত্তি আমরা খুঁজে বার করবই। বাবু, আপনার জন্য আমার বাচ্চাটা খেতে পেয়ে বেঁচে গেল। আপনি ভগবান দিনু বাবু, আপনি ভগবান। দশ দিন তো হয়ে গেল দিনু বাবু, এবার তাহলে আমাদের লেবারদের ডাকিয়া লই। হ্যাঁ, এবার আপনি ডেকে নিন। টাকা পয়সাও শেষ, নিজের সংসার টানার মতনও আর ক্ষমতা নেই। শুধু একটাই চিন্তা, এই এতগুলো মানুষের কি হবে কাল থেকে। আমার এক ডাকে তোমরা যেভাবে সাথে থাকলে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের। কিন্তু আমার যে আর ক্ষমতা নেই তোমাদের টানা, তাই কাল থেকে আর কাজে আসতে হবে না তোমাদের। আমাকে পারলে ক্ষমা করে দিও। যা টাকা ছিল সব শেষ করে ফেললাম গো। কোথায় শেষ করলে গো? নিজের জন্য তো অনেক করেছি, শুধু তোমাদের জন্যই কিছু করে উঠতে পারিনি। কাল থেকে হয়তো ভিক্ষা করেই খেতে হবে, তাই ভাবলাম শেষ সঞ্চয়টা দিয়ে অন্তত। কি? কতদিন ধরেই ওরা চাইছিল, তাই কিনেই নিলাম। আমি বুঝে গেছি এই হাসির চেয়ে বড় সঞ্চয় আর কিছু নেই।
আমার বাবা বেস্ট, আমার বাবা বেস্ট। তুমি এত চিন্তা করো না, ভগবান আছেন, কিছু একটা ঠিক ব্যবস্থা করে দেবেন খন, দেখো। কি গো, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? দেখি যদি কিছু কাজের ব্যবস্থা করতে পারি। দিনু, আমরাই ভুলছিলাম জানো। তোমার মন যে কত বড় আমরা এই কদিনে তা বুঝে গেছি। তাই চিন্তা করো না, যতদিন আমরা গ্রামবাসীরা বেঁচে আছি ততদিন তোমার খাওয়ার কোনো চিন্তা থাকবে না দিনু। সবার জন্য আপনি যা করলেন তা আমরা কোনোদিনও ভুলবো না। শুধু ওই সম্পত্তিটাই যা পাওয়া হলো না বলুন। এই যে এত মানুষের ভালোবাসা পেলাম, এটা এটা সম্পত্তির থেকে কম কিসের বলো তো?